নিরীক্ষার তালিকায় থাকা ৬ ব্যাংকের ৫টির অবস্থায় নাজুক। সুশাসন আর আমানতকারী অনাস্থায় তীব্র চাপে প্রথম দফায় নিরীক্ষায় আনা ব্যাংকগুলো। ক্ষত এতটাই গভীর, বিশ্লেষকরা মনে করছেন বৈশ্বিক প্রতিষ্ঠানের নিরীক্ষার পর অনিশ্চিত হয়ে পড়বে এদের টিকে থাকা। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক চেয়ারম্যান ছিলেন চট্টগ্রামের আলোচিত সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ, যিনি এস আলম নামে বেশি পরিচিত। ব্যাংকটি থেকে ঋণের নামে প্রায় ৩৫,০০০ কোটি টাকা তুলে নিয়ে গেছে এস আলম। বিপুলে অর্থ ফেরত আনা নিয়ে রয়েছে শঙ্কা সংশয়। এমন নাজুক পরিস্থিতির মধ্যে বৈশ্বিক প্রতিষ্ঠান কেপিএমজি শুরু করলো নিরীক্ষা। বিশ্লেষকরা বলছেন, নিরীক্ষা মোতাবেক নিতে হবে শক্ত পদক্ষেপ। যেগুলোকে মন্দ ঋণ বলছেন, খারাপ ঋণ বলছেন, সেগুলো যদি ইমিডিয়েটলি আদায়ের ব্যবস্থা না থাকে, তাহলে কোনো একটা থার্ড পার্টিকে এগুলো বিক্রি করে দিয়ে থার্ড পার্টির উপর দায়িত্বটা দিয়ে দিলেন আদায় করার। কারণ ব্যাংক যদি আদায় করার পিছনে এত ব্যস্ত থাকে, তাহলে ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম হবে না। কেবল যে ফার্স্ট সিকিউরিটির অবস্থা খারাপ তা নয়, প্রথম নিরীক্ষার তালিকায় থাকা গ্লোবাল, ইউনিয়ন, সোশ্যাল ইসলাম ব্যাংক ও আইসিবি ইসলাম ব্যাংকের পরিস্থিতি রুগ্ন দশায়। নথিপত্র বলছে, গ্লোবাল ইসলাম ব্যাংক থেকে ঋণের ৯০% নিয়ে গেছে এস আলম গ্রুপ। নামে বেনামে এসব ঋণ তৈরি করা হয়। আর ইউনিয়ন ব্যাংকের ১৮,০০০ কোটি টাকা লোপাট করেছে চট্টগ্রামের এই ব্যবসায়ী গোষ্ঠী। অবশ্য তুলনামূলক কম ক্ষত সোশ্যাল ইসলাম ব্যাংক ও এক্সিম ব্যাংকের। সোশ্যাল ইসলাম ব্যাংক থেকে এস আলম গ্রুপ তুলে নিয়ে গেছে প্রায় ৭,০০০ কোটি টাকা। এক্সিম ব্যাংকের ক্ষত আরও কিছুটা কম, যদিও বেশ কিছু বেনামি ঋণ তৈরি করে গেছেন অপসারিত চেয়ারম্যান। এগমন্ট এগ্রিমেন্ট, তারপরে মানি লন্ডারিংয়ের যে কাজ ইয়াগুলো, ডকুমেন্টগুলো, সেগুলো খতিয়ে দেখতে হবে। এবং আমাদের দেশের সাথে ওই সমস্ত দেশের কোনো বাইলেটারাল এগ্রিমেন্ট আছে কিনা, সে আওতায় কী কী ফ্যাসিলিটিস দেওয়া আছে, সেগুলো দেখতে হবে। আগে থেকে তীব্র তারল্য সংকটে আইসিবি ইসলামী ব্যাংক পুনর্গঠনের পর গ্রাহকদের অর্থ ফেরত দিতে হিমশিম খাচ্ছে। প্রথম দফায় ৬ ব্যাংকের স্বাস্থ্য নিরীক্ষার দায়িত্ব নিয়েছে বৈশ্বিক প্রতিষ্ঠান কেপিএমজি ও আর্নেস্ট অ্যান্ড ইয়াং। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।